সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো নয়নতারা গাছ নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ, বর্ষজীবী। কখনো কখনো অনেক বছর বেঁচে থাকতেও দেখা যায়। তবে পুরানো হয়ে গেলেও যত্ন না রাখলে গাছটি শক্ত হয়ে যায়। ফুলও ধরে না, 2 থেকে 3 ফুটের বেশি বাড়তে দেখা যায় না। পাতা বিপরীন মসৃণ আয়তাকার বা ডিমাকৃতি, 5 পাপড়ি বিশিষ্ট ফুল। গোলাপি, হালকা গোলাপি ও সাদা রঙের ফুল ফোটে, তবে গন্ধ নেই ফুলে। কাণ্ড কোনাচে রঙের, রং বেগুনি বা সাদা। 12 মাসি উদ্ভিদ, বীজের সাহায্যে বংশবৃদ্ধি হয়। নয়নতারা ওয়েস্ট ইন্ডিজের প্রজাতি, 60 থেকে 80 সেমি উঁচু। এদের কাণ্ড কোনাচে বেগুনি। এদের পাতা আয়তাকার, গোড়ার দিকে অনেকটা ডিমাকার। 4 থেকে 7 সেমি লম্বা, মসৃণ। এসব গাছে প্রায় সারা বছরই ফুল ফোটে, তবে শীতের সময় এ গাছের বৃদ্ধি তুলনামূলকভাবে কমে যায়। তেমন একটা ফুল ফোটে না, ফুল আকারে ছোট হয়ে যায়। তবে শীতের শেষে এর বৃদ্ধি স্বাভাবিক হয়ে ওঠে। ফুল সাদা বা গোলাপি রঙের। পুরো ফুল একরাঙা হলেও ফুলের মধ্য বিন্দুটি অন্য রঙের হয়ে যায়, যেমন সাদার মাঝে লাল, গোলাপির মাঝে হলুদ। ফুলটি গন্ধহীন। ফুলের মাপ 3 থেকে 3.5 সেমি চওড়া, দলনল সরু, 2.5 সেমি লম্বা। 5 পাপড়ির মাঝখানে একটি গাঢ় রঙের ফোঁটা। এদের বীজ চাষ করা হয়। গাছে বীজ পরিপক্ক হওয়ার পর বীজের আবরণটি ফেটে যায় ও বীজ আশেপাশে ছড়িয়ে যায়। পরিপক্ক বীজের রং কালো, দেখতে অনেকটা কালো জিরার মতো হয়। বাগান করে চাষ করার জনপ্রিয়তা রয়েছে। যে কোনো ফুল বা ফলের বাগানে, এমনকি বাসার ছাদে বা বারান্দাও লাগানো হয়। বর্তমানে হাইব্রিড প্রজাতি, নানান আকর্ষণীয় বর্ণের গাঢ় গোলাপি, লাল, গাঢ় বেগুনি ইত্যাদি নয়নতারা ফুলের চাষ দেখতে পাওয়া যায়। এই গাছটির রাসায়নিক উপাদান। গাছটির পাতা, ফুল ও ডালে বহু মূল্যবান রাসায়নিক উপাদান পাওয়া যায়। 70টিরও বেশি অপেক্ষাকর পাওয়া যায় এই গাছ থেকে। ভিনক্রিস্টিন ও ভিনব্লাস্টিন নামের অপেক্ষার 2টি লিউকেমিয়া রোগের বিশেষ ব্যবহার রয়েছে। ডেল্টা ইউহিমিন নামের এক প্রকার রাসায়নিক পদার্থ পাওয়া যায়। আমরা আমাদের শরীরের কোনো রকম সমস্যা বা রোগ জীবাণুতে আক্রান্ত হলেই তবে আমরা ওষুধ খাই, কিন্তু বেশ কিছু রোগ আছে যা আমরা আমাদের শরীরের ভিতরে থাকলেও আমরা তা টের পাই না। তাই আমরা শরীরের ভিতর থেকে যদি সুস্থ থাকি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাহলে আমাদের এই প্রাণঘাতী রোগ থেকে আমরা রেহাই পেতে পারি। তাই এই নয়নতারা ফুল গাছ খুবই গুরুত্ব অপরিসীম।